দিন পর অভির সাথে ঘুরতে বেরোলাম আর ফার্স্ট টাইম ফিশ পেডিকিউর করে অভির তো অবস্থা খারাপ। সারাদিনটা কেমন কাটালাম আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব। তার আগে ভালো মতো রেডি হয়ে নিলাম। এটা আমার লুক ছিল আর এটা ছিল অভির লুক। অ্যাকচুয়ালি অভির একটা ব্যাগ কেনার ছিল আর আমার কেনার ছিল একটা ট্রাইপড। তো ওর জন্যই আমরা গেছিলাম এসপ্ল্যানেটে। আমি মেট্রোগুলি থেকে ট্রাইপডটা কিনেছিলাম অ্যান্ড অভি কিনেছিল ব্যাগ। তারপরে সিরাম মার্কেটে আমরা গেছিলাম, মানে সিরাম যে মল এসপ্ল্যানেটে আছে সেখানে গিয়ে অভির তো নতুন একটা এক্সপিরিয়েন্স হলো। বাই দ্য ওয়ে উইন্টার স্পেশাল কত সুন্দর সাজিয়েছে সিরাম মল, দেখো তোমরা। তারপরে তো অভি চলে গেল ফিশ পেডিকিউর করতে। ফার্স্টে ও আমাকে বলেছিল তুই কর, বাট আমি বললাম যে সবসময় তো আমিই নতুন এক্সপিরিয়েন্সগুলো করি, আজকে তুই কর। বাট ফিশ পেডিকিউর করে অভির একই অবস্থা হলো, ও তো থাকতেই পারছিল না, পায়ে এত সুড়সুড়ি লাগছিল। এই ফিশ পেডিকিউরের ওপর একটা আলাদা আমার শর্ট ছাড়া রয়েছে আমার চ্যানেলে, তোমরা গিয়ে দেখে নিতে পারো। ওখানে অভির ফুল এক্সপ্রেশন তোমরা দেখতে পারবে। ও রীতিমতো কাতুকুতো লাগছিল, ও বলছে আমি পারছি না, আমি উঠে যেতে চাই। মৌসুমি তুই ট্রাই কর। আমি একটু ক্লোজ শট নিয়েছিলাম, দেখো মাছগুলো কিভাবে ওর পায়ের মধ্যে আটকে ছিল। অনেক দিন পর অভিকে এরকম মজা পেতে দেখে আমারও মনটা খুব খুশি হয়ে গেছিলো। তারপরে আমি চলে গেছিলাম একটা স্টকিংস কিনতে। অভি আমাকে কিনে দিয়েছে এটা উইন্টার স্পেশাল আমার একটা ড্রেস আমি ভেবে রেখেছি, তো সেই জন্য আমি স্টকিংসটা কিনতে গেছিলাম। আর এখানে অভিকে দেখো কিরকম খুঁটি খুঁটি দেখছিল যে জিনিসটা ভালো কোয়ালিটির হবে কিনা। আমাকে বলছে এটা তো প্রচুর সরু, এটা তোর হবে তো আদেও, তুই তো খুব মোটা হয়ে গেছিস। আমি বললাম স্টকিংস এরকমই হয় ফ্রি সাইজের। আর এই স্টকিংসটার দাম ছিল 500 রুপিস। আমি অনেক শপে ঘুরেছি বাট সব জায়গায় সেম দামই আমি পেয়েছি, কোনো শপে এর থেকে কমে পাইনি। প্রচুর চেষ্টা করেছিলাম একটু কমে নিই, বাট কোনো উপায় ছিল না। তারপরে অনলাইনেও দেখেছিলাম, অনলাইনেও 500 টাকাই ছিল। তারপরে ভাবলাম থাক সব থেকেই কিনে নিই, বাধ্যতামূলক ওখান থেকেই আমাদের কিনে নিতে হলো। বাইরে বেরিয়ে খুব খিদে পাচ্ছিল আর খুব ক্রেভিং হচ্ছিল, একটু চটপটা কিছু খাই আমি। তো অভিকে আমি বললাম আমাকে প্লিজ পাপড়ি চাট খাওয়া। 1 প্লেট 50 টাকা নিয়েছে। কাকু এত সুন্দর বানিয়েছে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। ঠিক যেরকমটা চেয়েছিলাম আমি, চটপটা হবে, টক হবে, ঝাল হবে, মিষ্টি হবে, সবটা মিলিয়ে মিশে এত সুন্দর বানিয়েছে। আর ওই যে নারকেল কুচুগুলো মুখে পড়ছিল, জাস্ট অসাধারণ লাগছিল। ইনফ্যাক্ট আমার এখনও জিভ থেকে জল এরকম বেরাচ্ছে, আমার মনে হচ্ছে আমি আরেকবার গিয়ে খাই। ফার্স্টে তো অভি ট্রাই করলো, অভি ট্রাই করে বললো যে খুবই সুন্দর হয়েছে, বাট ও তো শুধু পাপড়িটাই খেলো, আলু শুধু তুলতেই পারিনি। তবে আমি পুরো আলু চাট ফাট সব একসাথে নিয়ে আমি তুলেছিলাম আর দারুণ লেগেছিলো। ফার্স্ট বাইট দিতেই না মুখটা পুরো আমার ছেড়ে গেল, এত সুন্দর বানিয়েছিল। আমি ওনাকে বলছিলাম সত্যি খুব সুন্দর বানিয়েছে। তার আগে তো আমি কাকুর মাথা খারাপ করে দিয়েছিলাম, এইভাবে বানাও ওইভাবে বানাও, একটু টক দিও একটু লেবু দিও। এই কাকু কোথায় বসে সেই লোকেশনটাও তোমাদেরকে আমি শেয়ার করে দিলাম, মেট্রো গেটের একদম সামনে বসে। তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। টাটা।